কি জানেন, এই মুহূর্তে পৃথিবীর কোথাও যদি কোনো মানুষ অন্যায়ভাবে খুন হয়, তবে কবরে শুয়ে থাকা একজন মানুষের আমলনামায় ঠিক এই মুহূর্তেই একটি খুনের গুনাহ জমা হচ্ছে। হাজার হাজার বছর আগে মারা গিয়েও যার পাপের পাল্লা প্রতি সেকেন্ডে ভারী হচ্ছে, কে সেই হতভাগা? আজ যখন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের বিচার হবে, তখন এই মানুষটি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, যার কাঁধে রয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের রক্তমাখা দায়, তখন কি হবে তার অবস্থা? আজ আমরা শুনব ইতিহাসের প্রথম খুনি কাবিলের সেই হাহাকারের গল্প। নিথর স্তব্ধতা ভেঙে যখন দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়া হবে, তখন মাটি ফেটে বের হয়ে আসবে আদম সন্তান। ধুলো মাখা শরীর নিয়ে বিস্ময়ে মানুষ এদিক ওদিক তাকাবে, কিন্তু সেই ভিড়ের মধ্যে একজনকে দেখা যাবে সবচাইতে বিধ্বস্ত অবস্থায়। তার নাম কাবিল, আদম আলাইহি ওয়াসাল্লামের সেই সন্তান যে হিংসার আগুনে পুড়ে নিজের ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছিল। সেদিন আকাশটা হবে তপ্ত তামার মতো লাল, সূর্য থাকবে মাথার একদম কাছে, কিন্তু কাবিলের কাছে সূর্যের উত্তাপের চেয়েও ভয়ঙ্কর লাগবে তার নিজের অন্তরের দহন। সে যখন চোখ মেলবে, দেখবে তার সামনে এক বিশাল সমুদ্র। কিসের সমুদ্র জানেন? রক্তের সমুদ্র। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে পৃথিবীতে খুন হয়েছে, তাদের সবার গড়িয়ে পড়া রক্ত যেন আজ এক বিশাল ঢেউ হয়ে কাবিলকে ঘিরে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীতে যখনই কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তবে আদমের প্রথম সন্তানের কাবিলের আমলনামায় তার একটি অংশ জমা হয়, কারণ সেই প্রথম হত্যার পথ দেখিয়েছিল। কল্পনা করুন সেই দৃশ্য। কাবিল যখন হাসরের ময়দানে হাঁটতে চাইবে, সে দেখবে তার পিঠের ওপর এক পাহাড় সমান বোঝা। সে চিৎকার করে বলবে, হে প্রতিপালক, আমি তো শুধু একজনকে হত্যা করেছিলাম, তবে আজ কেন আমার কাঁধে কোটি কোটি মানুষের লাশের ভার? কেন আমার কানে কোটি কোটি মজলুমের আর্তনাদ বাজছে? আকাশ থেকে গম্ভীর আওয়াজ আসবে, হে কাবিল, তুমিই তো সেই ব্যক্তি যে পৃথিবীতে হত্যার বিষবৃক্ষ রোপণ করেছিলে। আজ পৃথিবীতে যত বুলেট চলেছে, যত তলোয়ার চলেছে, যত নিরপরাধ শিশু তার মায়ের কোল খালি করে চলে গেছে, তাদের প্রত্যেকের হত্যার দায়ভার তোমার ওপর, কারণ পথটা তুমিই দেখিয়েছিলে। ভাবুন তো, কাবিলকে সেদিন তার ভাই হাবিলকে খুঁজবে। হাবিল, যাকে সে একটি টুকরো পাথরের আঘাতে নিথর করে দিয়েছিল। হাসরের ময়দানে হাবিল যখন তার রবের সামনে দাঁড়াবে, তার ক্ষতবিক্ষত শরীর থেকে তখনও টাটকা রক্ত ঝরবে। হাবিল বলবে, হে আল্লাহ, আমার অপরাধ কি ছিল? কেন আমার ভাই আমার কণ্ঠরোধ করেছিল? কাবিল সেদিন পালাতে চাইবে, কিন্তু পালাবে কোথায়? যেদিকেই তাকাবে সে দেখবে শুধু রক্ত আর রক্ত। তার হাতে লেগে থাকা সেই প্রথম রক্তের দাগ আজ আর মুছে যাচ্ছে না। সে তার হাত দুটো মাটিতে ঘষবে, চিৎকার করে কাঁদবে, কিন্তু সেই মায়াবী রক্তের দাগ তার পরিচয় হয়ে দাঁড়িয়ে থাকবে। হাসরের সেই কোটি কোটি মানুষের ভিড়ে কাবিল হবে সব চাইতে একা। ফেরেশতারা যখন তাকে টেনে আল্লাহর আদালতের দিকে নিয়ে যাবে, তার প্রতিটি কদম যেন মাটির সাথে গেঁথে যাবে। সে দেখবে আধুনিক যুগের খুনিদের, সে দেখবে অতীতের জালিম শাসকদের, আর ভাববে, এরা সবাই আমারই দেখানো পথে হেঁটেছে। আমার এক মুহূর্তের হিংসা আজ আমাকে কোটি কোটি বছরের অপরাধী বানিয়ে দিল। বাতাসে তখন শুধু দীর্ঘশ্বাস। কাবিলের দু চোখ বেয়ে সেদিন অশ্রু নয়, রক্ত ঝরবে। সে তাকিয়ে দেখবে দূরে তার পিতা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কিন্তু পিতার চোখেও আজ সন্তানের জন্য কোনো করুণা নেই। আজ কেবল ইনসাফ হবে, আজ কেবল হিসাব হবে। ফেরেশতাদের সেই সুশৃঙ্খল সারির মাঝখান দিয়ে যখন কাবিলকে টেনে আনা হচ্ছিল, তখন হাসরের ময়দানের ধূলিকণাগুলো যেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপে কাবিল অনুভব করছিল তার শরীর আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। তার পা দুটি যেন লোহার শিকলে বাঁধা, অথচ সেই শিকল দেখা যাচ্ছে না। ওটা ছিল তার নিজের করা পাপের অদৃশ্য বন্ধন। হঠাৎ এক প্রচণ্ড নিনাদে আকাশ পাতাল কেঁপে উঠল। আরশের চারপাশ থেকে এক অপার্থিব নূর ছড়িয়ে পড়ল ময়দানে। সেই নূরের তীব্রতায় পাপিষ্ঠরা তাদের চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কাবিল চোখ বন্ধ করতে পারল না। তার চোখের পাতা যেন অদৃশ্য শক্তিতে খোলা রাখা হয়েছে, যাতে সে নিজের ধ্বংস নিজের চোখে দেখতে পারে।
হাসরের ময়দানের মাঝখানে তখন স্থাপিত হয়েছে মিজান বা ন্যায়ের পাল্লা। সেই পাল্লা আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। কাবিলকে যখন সেই পাল্লার সামনে দাঁড় করানো হলো, সে থরথর করে কাঁপছিল। তার চারদিকে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা, লক্ষ কোটি মানুষের ভিড়, অথচ মনে হচ্ছে মহাবিশ্বের সে আর তার বিচারক ছাড়া আর কেউ নেই। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, হে আদম সন্তান, উপস্থিত করো তোমার আমলনামা। কাবিল কাঁপতে কাঁপতে তার ডান হাতের দিকে তাকালো, সেখানে কিছু নেই, কিন্তু তার বাম হাতে ধরা পড়ল এক বিশাল কালো পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপি এতটাই ভারী যে কাবিলের মনে হলো পুরো পৃথিবীটা তার হাতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে যখন সেই পাণ্ডুলিপির পাতা উল্টাতে শুরু করল, তার চিৎকার যেন আকাশ চিরে ফেলল। প্রথম পাতায় লেখা ছিল হাবিলের রক্ত, কিন্তু তারপরেই শুরু হলো এক অন্তহীন তালিকা। কাবিল দেখল তার সেই একটি খুনের নিচে লেখা আছে পৃথিবীতে হওয়া দ্বিতীয় খুনটির কথা, তারপর তৃতীয়, এভাবে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের নাম সেখানে লেখা। প্রতিটি নামের পাশে লেখা আছে এই খুনের একটি দায়ভার কাবিলের ওপর। সে আর্তনাদ করে বলল, হে পরবারদিগার, আমি তো এই মানুষগুলোকে চিনি না, আমি তো তাদের সময় পৃথিবীতে ছিলাম না, আমি তো শুধু আমার ভাইকে হত্যা করেছিলাম। তবে কেন এই সিরিয়া, ফিলিস্তিন, ইরাক কিংবা প্রাচীন যুদ্ধের রক্তাপাত আমার আমলনামায়? কেন এই নিরপরাধ শিশুর রক্তের দাগ আমার হাতে? গম্ভীর এক আওয়াজ গুঞ্জরিত হলো, হে কাবিল, তুমি কি শোনোনি তোমার নবীর বাণী? যে ব্যক্তি পৃথিবীতে কোনো মন্দ কাজের সূচনা করবে, তার পরবর্তী সময় পর্যন্ত যত মানুষ সেই কাজ করবে, তার একটি অংশ সেই প্রথম ব্যক্তির ওপর বর্তাবে। তুমিই তো মানুষের মনে হিংসার বীজ বুনেছিলে, তুমিই তো শিখিয়েছিলে কিভাবে ভাইয়ের রক্তে হাত রাঙাতে হয়। আজ এই পৃথিবীর প্রতিটি বিন্দু রক্ত যা অন্যায়ভাবে ঝরেছে, তার উৎস তোমার সেই একটি পাথর। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। হাসরের ময়দানের উত্তর দিক থেকে এক বিশাল মিছিল আসতে শুরু করলো। এই মিছিল কোনো সাধারণ মানুষের নয়, এরা সবাই হলো সেই সব মানুষ যারা আদম থেকে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে খুন হয়েছে। কেউ এসেছে গলা কাটা অবস্থায়, কারোর বুক তলোয়ারে চিরে ফেলা হয়েছে, কারোর শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে। তারা সবাই লাইন ধরে কাবিলের সামনে দিয়ে যাচ্ছে আর তাকে অভিশাপ দিচ্ছে। একজন বৃদ্ধা মা এসে তার রক্তাক্ত হাত কাবিলের মুখের সামনে ধরে বললেন, তোর কারণেই আজ আমার সন্তানকে হারিয়েছি। তুই যদি খুনের পথ না দেখাতে, তবে হয়তো আমার বুক খালি হতো না। একটি ছোট্ট শিশু, যার শরীরটা বোমায় পুড়ে গিয়েছিল, সে কাবিলের সামনে এসে দাঁড়ালো। তার জল ভরা চোখ দিয়ে কাবিলের দিকে তাকিয়ে থাকলো। কাবিল সেই চাহনি সহ্য করতে পারল না। সে মাটিতে মুখ থুবড়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে শেষ করে দাও, আমাকে মাটি বানিয়ে দাও, এই বোঝা আমি আর সইতে পারছি না। কিন্তু যন্ত্রণা তখনও বাকি ছিল। ভিড়ের মাঝখান থেকে এক অত্যন্ত সুন্দর এবং নুরানি চেহারার এক যুবক ধীর পায়ে এগিয়ে এলেন। তাকে দেখে হাসরের ময়দানের বাতাস যেন শীতল হয়ে গেল। তিনি আর কেউ নন, তিনি ছিলেন কাবিলের ছোট ভাই হাবিল। যখন হাবিল কাবিলের সামনে এসে দাঁড়ালেন, কাবিল লজ্জায় আর ভয়ে মাটির সাথে মিশে যেতে চাইল। সে কোনোদিন ভাবেনি তার ভাইয়ের সাথে এভাবে আবার দেখা হবে। হাবিলের শরীর থেকে তখনও সেই প্রথম খুনের রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরীর ঘ্রাণ আসছে। হাবিল কোনো কথা বললেন না, তিনি শুধু তার সেই ক্ষতবিক্ষত ঘাড়টি আল্লাহর আরশের দিকে তুলে ধরলেন, যেন তিনি বলছেন, মাবুদ, আপনিই তো শ্রেষ্ঠ বিচারক, আজ আপনার এই আদল বা ইনসাফের দিনে আমি বিচার চাই। কাবিল তার ভাইয়ের পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। সে বলতে চাইল, ভাই, আমাকে মাফ করে দাও, কিন্তু সেই দিন মাফ করার কোনো সুযোগ ছিল না। তওবার দরজা বহু আগেই বন্ধ হয়ে গেছে। কাবিল অনুভব করল তার ভাই হাবিল আজ তাকে চিনতেও পারছে না, কারণ হাসরের ময়দানে সম্পর্কের কোনো স্থান নেই, সেখানে শুধু আমলের হিসাব। হাসরের সূর্যটা যখন আরও কাছে চলে এলো, তখন কাবিলের শরীর থেকে ঘাম নয়, যেন তপ্ত লাভা বের হতে শুরু করলো। সে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে ইবলিস, শয়তান, যে তাকে প্ররোচিত করেছিল হাবিলকে মারতে। কাবিল শয়তানের দিকে ফিরে চিৎকার করে বলল, তোর কারণেই আজ আমার এই দশা, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। শয়তান এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোকে শুধু ডেকেছিলাম, কিন্তু হাতটা তো তুই নিজেই তুলেছিলি, পাথরটা তো তুই নিজেই হাবিলের মাথায় মেরেছিলি। আজ আমাকে দোষ দিয়ে লাভ নেই, আজ নিজেকেই নিজে দোষারোপ কর। কাবিল চারদিকে তাকালো,
তার পিতা আদম আলাইহিস-সালাম দূরে দাঁড়িয়ে কাঁদছেন তার সন্তানের এই পরিণতি দেখে। মা হাওয়া বিলাপ করছেন, কিন্তু কেউ কাবিলের দিকে এগিয়ে আসছে না। সে এক বিশাল জনসমুদ্রে থেকেও ব্রহ্মাণ্ডের সবচাইতে একা মানুষ হিসেবে দাঁড়িয়ে আছে। তার চারদিকে শুধু কোটি কোটি মানুষের আর্তনাদ, যারা সবাই তার কাছে তাদের রক্তের হিসাব চাইছে। হাসরের ময়দানের সেই উত্তপ্ত ধূলিকণাগুলো তখন যেন আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়েছে। বিচারকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসার সেই মুহূর্ত। কাবিল তখন মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, তার মাথা নিচু, পিঠের ওপর কোটি কোটি খুনের সেই পাহাড় সমান দায় তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। হঠাৎ আকাশ চিরে এক বজ্র নিনাদ শোনা গেল, আজকের দিনে কারো ওপর জুলুম করা হবে না, যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে হাসরের ময়দানের এক প্রান্ত থেকে এক বিকট শব্দ ভেসে এলো। সেটি ছিল জাহান্নামের গর্জন। জাহান্নামকে যখন ৭০,০০০ শিকল দিয়ে টেনে আনা হচ্ছিল, তখন তার লেলিহান শিখাগুলো যেন কাবিলকে চিনে ফেলল। জাহান্নাম যেন চিৎকার করে বলছিল, কোথায় সেই প্রথম খুনি? কোথায় সেই ব্যক্তি যে পৃথিবীতে প্রথম রক্ত ঝরানোর উৎসব শুরু করেছিল? আজ আমার উদর তাকে গ্রাস করার জন্য তৃষ্ণার্ত। কাবিল তার দুই কানে হাত চাপা দিয়ে আর্তনাদ করে উঠল। সে তার পিতা আদম আলাইহিসসালামের দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকালো, কিন্তু আদম আলাইহিসসালাম তখন নিজের চোখের জল মুছতে মুছতে মুখ ফিরিয়ে নিলেন। আজ কোনো পিতা তার সন্তানের জন্য সুপারিশ করতে পারছে না। কাবিল তখন তার ভাই হাবিলের দিকে তাকালো। হাবিল তখন জান্নাতের নূরের পোশাকে সজ্জিত হয়ে আল্লাহর আরশের ছায়াতলে শান্তিতে দাঁড়িয়ে আছেন। কাবিল চিৎকার করে বলল, ভাই, ও ভাই হাবিল, একটিবার কি আমার দিকে তাকাবে না? একটিবার কি বলবে না যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? হাবিলের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরল, কিন্তু তিনি কোনো কথা বললেন না, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া সেদিন কারো কথা বলার সাধ্য ছিল না। কাবিল বুঝতে পারল সে আজ মহাবিশ্বের সবচাইতে পরিত্যক্ত এক সত্তা। হঠাৎ দুজন কঠোর হৃদয়ের ফেরেশতা এসে কাবিলের দুই হাত ধরলেন। তাদের হাতের স্পর্শেই কাবিলের মনে হলো তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারা তাকে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে লাগলেন সেই অন্ধকার গহ্বরের দিকে। কাবিল তার নখ দিয়ে হাসরের ময়দানের মাটি আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু মাটিও যেন তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। সে যখন জাহান্নামের দরজায় পৌঁছালো, তখন সে দেখল কোটি কোটি মানুষ যারা পৃথিবীতে তারই দেখানো পথে খুনাখুনি করেছিল, তারা সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তারা তাকে দেখেই চিৎকার করে উঠল, তোর কারণেই আজ আমরা এখানে। কেন তুই সেই পাথরটা সেদিন তুলেছিলি? কেন তুই খুনের নেশা আমাদের রক্তে মিশিয়ে দিয়েছিলি? কাবিল তখন কাঁদতে কাঁদতে বলতে লাগল, হায় আফসোস, আমি যদি মাটি হতাম, আমি যদি জন্মই না নিতাম, আমি যদি সেই কাকটির মতো হতাম যে আমাকে কবর দেওয়া শিখিয়েছিল। আমি তো কাকের চেয়েও অধম হয়ে গেছি। কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না। জাহান্নামের দরজাগুলো যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল, কাবিলের সেই শেষ চিৎকার, আহ আমার ভাই হাবিল, হাসরের বাতাসে মিলিয়ে গেল। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন সেই হাহাকার? আজ আমরা যে গল্পটি শুনলাম তা কেবল কোনো ইতিহাস নয়, এটি এক ধ্রুব সত্য। ভাবুন তো, আমাদের এক মুহূর্তের রাগ, আমাদের এক পলকের হিংসা আমাদের কোথায় নিয়ে যেতে পারে? কাবিল হয়তো সেদিন ভাবেনি যে তার হাতের ওই একটি পাথর তাকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের খুনি বানিয়ে দেবে। সে হয়তো ভাবেনি যে তার ভাই হাবিলকে হারানোর শূন্যতা তাকে অনন্তকাল তাড়িয়ে বেড়াবে। হে মাবুদ, আমাদের হৃদয় থেকে হিংসা আর অহংকার মুছে দাও। আমাদের হাত দুটোকে মানুষের কল্যাণের জন্য কবুল করো। আমাদের সেই ভয়ঙ্কর হাসর থেকে রক্ষা করো। আমিন।